नमस्कार बंधुरा আমার ছোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে খুব ইজি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব আর খুব সুস্বাদু করে ডিমের ঝোলটা আজকে রান্না করব। অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো। ডিমের ঝোল আমরা কিন্তু সবাই রান্না করতে পারি, আমি রান্না করতে পারি এমন কোনো কথা নেই, সবাই কিন্তু পারেন। আর প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম। আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব, তার জন্য ডুমো ডুমো করে আলু কেটেছি। আর আলুটা এবার এখানে 2-3টা আলু কেটেছি, সাথে আমি 4টা ব্রয়লার ডিম নিয়েছি। ডিমটা আর আলুটা ভালো করে এবার জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হচ্ছে এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে সেদ্ধটা করে নিয়েছি। আর এদিকে ডিম আলু সেদ্ধ হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর আমি এখানে মশলা তৈরি করার জন্য শিলনোড়া নিয়ে আজকে বসে যাব। আপনারা কিন্তু মিক্সিং জারে করতে পারেন, যে মশলাগুলি আমি এখানে শিলনোড়ায় বাটবো আপনারা কিন্তু মিক্সিং জারে করতে পারেন। তো এখানে রসুন পরিমাণ মতো, আদা পরিমাণ মতো, একটা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, ঝাল আপনারা পরিমাণ মতো দেবেন, কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলাম। আর এবার আমি মশলাটা মিহি করে বেটে নিচ্ছি। আপনারা কিন্তু মিক্সিং জারও করতে পারেন। আজকে একদম টমেটো কিছু দেবো না, টমেটো ছাড়াই কিন্তু রান্না করব। টমেটো দিলে যে স্বাদ বেশি হবে এমন কোনো কথা নেই। তো বন্ধুরা মশলাটাকে ভালো করে একদম মিহি করে বেটে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার ওইদিকে যে আমি আলু আর ডিমটা সেদ্ধ হতে বসিয়েছিলাম, তো এখানে সেদ্ধ হয়ে গেছে। মশলা তৈরি করতে করতে আলু ডিমটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি জল ঝরিয়ে উঠিয়ে নেব। আর প্রথমে একটা থালাতে একটু ঠান্ডা হতে দেব, তারপর কিন্তু ডিম আলুর খোসা সুন্দর করে আমি ছাড়িয়ে নেব। আলুর খোসা আমি ছাড়িয়ে দিয়েছি, ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি কিছুক্ষণ একটু ঠান্ডা হয়েছে, তো এবার কিন্তু ঠান্ডা জল দিয়েছি ডিমের মধ্যে দিয়ে এবার একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর বন্ধুরা দেখো আমার এই ঘরোয়া রেসিপিগুলি যদি ভালো লাগে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যখন কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনটাও পেয়ে যাবেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ডিমের খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার আমি এখানে ডিমের খোসাটা ছাড়িয়ে এখানে আমি ডিমগুলির মধ্যে একটু কাট করে নেব। তো এভাবে ডিমের মধ্যে আস্ত ডিম আমরা যখন রান্না করি তখন একটু কাট করে দিলে ভালো হয়, মশলাপাতি ভিতরে ভালো করে ঢুকতে পারবে। এভাবে একটু কাট করে দিচ্ছি একটা ছুরি দিয়ে। তো এভাবে কাট করে দিলে মশলাপাতি ঢুকতে পারবে ভিতরে। তো এবার কাট করা হয়ে গেছে। এবার আমি ডিমের মধ্যে লবণ আর হলুদটা মেখে নিচ্ছি। তো এইভাবে মাখার কোনো দরকার নেই, আপনারা চাইলে এইভাবে করতে পারেন, নাও করতে পারেন। আগে থেকে একটু লবণ হলুদ মেখে নিলে ডিমের কালারটা খুব সুন্দর লাগে। তো এবার এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দেব। এবার কড়াইতে পরিমাণ মতো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। এবার এখানে আমি তেলটাকে ভালো করে একটু গরম করে নিয়ে এবার প্রথমে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। দেখুন ডিমের কালারটা কত সুন্দর লাগছে। তো এইভাবে করে হলুদটা আগে থেকে মেখে নিলে ডিমের কালারটা একটু সুন্দর লাগে দেখতে। তো এবার ভালো করে ডিমটাকে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে একটা সময় ডিমটা সুন্দর ভাজা হয়ে যাবে। তো ডিমটা সুন্দর ভাজা করে নিয়ে কিন্তু আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এবার ওই তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যেই কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ হলুদ দিয়ে আলুটাকেও ভেজে নিচ্ছি। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে আলুটা খুব সুন্দর লাল লাল কালার হবে। তো এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিচ্ছি। এখানে 1-2 মিনিটের মধ্যে আলুটাও ভাজা হয়ে যাবে। এবার এখানে আলুটা সুন্দর করে লালচে কালার করে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, আর আমি বাকি আরেকটু তেল দিয়ে দেব। আরেকটু সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, তেজপাতা। ভালো করে নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। এবার জিরে ফোড়নটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত কিন্তু এভাবে একটু ভেজে নেব।
এখানে কিন্তু কোনো রকম আমি পেঁয়াজ কুচি দিচ্ছি না, যেহেতু আমি পেঁয়াজটা মশলার সঙ্গে বেটে নিয়েছি। তো এখানে বাটা মশলাটাই কিন্তু আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু মশলা ভেজে নিতে হবে ভালো করে। এবার এখানে রেগুলার মশলা আমরা যেগুলি খাই সবগুলি কিন্তু এখানে দিয়ে দেব একে একে। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর ঝালটা কিন্তু আমি অল্প দেব, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেশি করে রান্নার মধ্যে ব্যবহার করি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো ভাজা জিরা ধনে গুঁড়ো একই সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে একদম কষিয়ে নেব। তো একটু নাড়াচাড়া করে দিয়ে যখন মশলার থেকে কাঁচা গন্ধটা যাবে, তখন কিন্তু এখানে পরিমাণ মতো 1 কাপের মতো জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে তেল বেরিয়ে আসা পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো যত ভালো হবে, রান্নার স্বাদটা কিন্তু ততটাই সুস্বাদু লাগবে খেতে। তো এবার কিন্তু মশলাটা 1-2 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়েছি। দেখুন তেলটা কিন্তু একদম উপরে ভেসে গেছে। তো এই পর্যায়ে এখানে আমি যে আলু ডিম ভেজে রেখেছিলাম, ওই আলু ডিমটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম, ডিমটাও একই সঙ্গে দিয়ে দেব। যদি হাফ করে কেটে রান্না করেন ডিমটা একটু পরে দিতে হবে, নইলে কিন্তু কুসুমটা বেরিয়ে যাবে। তো আমি আস্ত বলে আগে থেকে দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে আরও 1 মিনিট কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ একটু স্লাইস করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। খাওয়ার সময় কিন্তু মুখে পড়বে, ভালো লাগবে খেতে। এবার কিন্তু মশলার সঙ্গে ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে দিয়ে পরিমাণ মতো এখানে আমি জল এড করে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে ঝোলটা মিশিয়ে দেব। আর পরিমাণ মতো এখানে লবণটাও একই সঙ্গে দিয়ে দেব। রান্নাটা একদম সহজ ইজি একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম। আর যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটির পাশে থাকবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা আবারও মিশিয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম গরম মশলা আর দেব না, যেহেতু আমি ফোড়নে দিয়েছি। আপনারা চাইলে এখানে দিতে পারেন গরম মশলা, একটু বাটা দিতে পারেন, গুঁড়ো দিতে পারেন। এবার কিন্তু সম্পূর্ণ রেসিপিটা রেডি হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে দেখুন। তো সুস্বাদু এই ঝোল রেসিপিটা একদম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আলু দিয়ে ডিমের ঝোলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা।